নিরাপত্তারক্ষী পুলিশ কনস্টেবলকে মারধরের অভিযোগ এবং গতকালই আপনারা জানেন যে ভরতপুরের বিধায়কের বাড়িতে যায় পুলিশ। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির এবং তার ছেলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়। প্রায় ৮ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর রাতের দিকে থানা থেকে ছাড়া হয় বিধায়ক পুত্রকে। ভরতপুরের বিধায়কের বাড়ি থেকে পাওয়া ডিভিআর সহ সিসি ক্যামেরার ফুটেজ ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে। অভিযোগ, হুমায়ুন কবিরের পার্সোনাল সিকিউরিটি অফিসার বা পিএসও কনস্টেবল জুম্মা খানকে বেধড়ক মারধর করেন বিধায়ক পুত্র ও তৃণমূল নেতা গুলাম নবী আজাদ। আমাকে সিকিউরিটি উইদাউট পারমিশনে আমার অফিস ঘরে ঢুকে মারতে গিয়েছিল, তার জন্য ছেলে তাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। তার জন্য যদি পুলিশ যায়, পুলিশ অ্যাকশন করুক। আমি মুর্শিদাবাদের পুলিশকে বলছি তো ওই বৃহস্পতিবার 12টার সময় ঘিরবো, প্রমাণ হলে সিসি ক্যামেরাতে লোড করা আছে, প্রমাণ দেওয়া হবে। আর যেদিন এসপি কে ঘিরবো সেদিন এসপি বুঝে যাবে মুর্শিদাবাদকে কার সঙ্গে খেলতে যাচ্ছে। ঘটনার সূত্রপাত কোথায়? গতকাল সকালে হুমায়ুন কবিরের নিরাপত্তারক্ষী কনস্টেবল জুম্মা খান অভিযোগ জানান তিনি ছুটি চাইতে যান এবং তারপর তাকে বেধড়ক মারধর করেন হুমায়ুন কবিরের ছেলে রবিন। হুমায়ুন কবিরের অফিসের নিচের তলায় সকলের সামনে এই ঘটনা ঘটে। ছেলেকে আটক করার খবর পেয়ে তড়িঘড়ি শক্তিপুর থানায় যান এরপর হুমায়ুন কবির। এবার শাসক দলের বিরুদ্ধে গেছি, এসব ছোটখাটো হবে, এসব আমার অভ্যস্ত আছে 43 বছরের রাজনীতিতে। বৃহস্পতিবার দিন আপনার কর্মসূচি কি ঠিক থাকছে? না 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 না, আমি হিট অফ দ্য মুভমেন্ট যখন জানতে পেরেছিলাম যে আমার বাড়িতে 4 গাড়ি 5 গাড়ি পুলিশ এসডিপিওর নেতৃত্বে গেছে, তখন আমি বলেছিলাম। কিন্তু এখন আলোচনা করে আমার যা মনে হলো যে ঘটনা সামান্য ঘটেছে। সরকারি কর্মীর কাজে বাধা, সরকারি কর্মীকে নিগ্রহ সহ একাধিক জামিনযোগ্য জামিন অযোগ্য ধারায় মামলা হয় হুমায়ুন কবির ও তার ছেলের বিরুদ্ধে। হুমায়ুন কবিরের ছেলেকে ফের থানায় হাজিরা দেওয়ার জন্য নোটিশ দিয়েছে পুলিশ। ছুটি চাওয়ার অপরাধে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং তার গায়ে হাত তোলা হয়, ধাক্কা মারা হয়। এবার সরকারি অন ডিউটি পুলিশ অফিসারের গায়ে হাত তুললে পুলিশ তো রসগোল্লা খাওয়াবে না, আইন অনুযায়ী ব্যবস্থা হবে। উনি প্রার্থী সামলাতে পারেন না, নিরাপত্তারক্ষী সামলাতে পারেন না, উনি এসেছেন বাংলা সামলাতে। বাংলার মানুষ বোকা না নির্বোধ? এই গোটাটাই হুমায়ুন কবিরের খবরের শিরোনামে থাকার চেষ্টা মাত্র, আর কিছু নয়। একদম অবৈধ কাজ করছে। বিএনএসএ দেখবেন 35-এ নোটিশ দিতে হয়, ওখানেও যেটা করেছে পুলিশ রাজ। তবে হুমায়ুন কবিরই বলতে পারবে, কিন্তু গোটা রাজ্যে যে এনাদের পিসি ভাইপোর বিরুদ্ধে যে কথা বলবে পুলিশকে লেলিয়ে দেবে, এটা অত্যন্ত স্বাভাবিক। হুমায়ুন কবির সংখ্যালঘু ভোট ব্যাংকে ভাগ বসালে তাতে সব থেকে দুশ্চিন্তা তৃণমূলের। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মত এমনই। আর এই অবস্থায় মন্দির মসজিদ রাজনীতি নিয়ে একে অপরকে আক্রমণ শানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং হুমায়ুন কবির। जिसको मंदिर मस्जिद बनाना है, मेरा अर्जी ये है भाई सबको बनाने का हक है, कोई दिक्कत नहीं है। आप मंदिर बनाइए, मस्जिद बनाइए, गुरुद्वारा बनाइए, चर्च बनाइए, राजनीति छोड़ दीजिए। ওনার পিসিকে আগে মন্দির করা থেকে বিরত থাকতে বলুন, আর যে মন্দির করেছে সেই মন্দিরে গিয়ে আগামী দিনে ভবানীপুরে কন্টেস্ট না করিয়ে উনি কন্টেস্ট করুন। ভবানীপুরে করবেন না নন্দীগ্রামে করবেন, আর পিসিকে অবসর নিতে বলুন। ধর্ম নিয়ে রাজনীতি করার অভিযোগ তুলেও আক্রমণ শানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় হুমায়ুন কবিরের উদ্দেশ্যে। আর হুমায়ুন কবির তিনি বলছেন ওদের কাছ থেকেই শিখেছি। अगर आप पॉलिटिक्स कर रहे हैं, जनता की सेवा आपका एक लक्ष्य होना चाहिए। आप अस्पताल बनाइए, आप स्कूल बनाइए, आप यूनिवर्सिटी बनाइए, आप लोगों का हित में जो हो सकता बनाइए। धर्म अपना घर पे करिए। আগে পিসি মন্দির কথা শিখিয়েছে, ওই দুর্গা পুজোর অনুদান দেওয়া দেখেছি, শিখেছি। পিসির সঙ্গে ওই জন্য তো টক্কর দেওয়ার জন্য মসজিদ করছি। তা মসজিদ করলে যদি অবসর নিতে হয়, রাজনীতি ছাড়তে হয়, তাহলে ওনার পিসিকে আগে ছাড়িয়ে দেন। মুর্শিদাবাদের পর এবার মালদায় সভা করার কথা ঘোষণা করেছেন হুমায়ুন কবির। সেই সঙ্গে জিয়ে রেখেছেন রাজ্যের শাসক দলে ভাঙনের জল্পনাও। জানে কটাক্ষ তৃণমূল কংগ্রেসের।
2019-এ জয় শ্রীরাম বলে বিজেপির হয়ে দাঁড়িয়েছিলেন কেন? বিজেপির সিম্বলে এমপি ইলেকশনে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে দাঁড়িয়েছিলেন, তখন আপনি ইসলাম ছিলেন না হিন্দু হয়েছিলেন? এর উত্তর হুমায়ুন কবিরকে দিতে হবেই। হুমায়ুন কবিরের যে বক্তব্যের পরিপ্রেক্ষিতে জয়প্রকাশ মজুমদার এই কথা বলেছেন, রাখবো আপনাদের সামনে। জয়প্রকাশ মজুমদার তিনি বলেন যে মালদায় সভা করার কথা ঘোষণা করেছিলেন হুমায়ুন কবির এবং সেই সঙ্গে রাজ্যের শাসক দলে ভাঙন ধরাবেন, সামনেই ভোট, তার আগে তৃণমূল কংগ্রেসে ভাঙন ধরাবেন, এরকমই হুমকি দিয়েছিলেন হুমায়ুন কবির এবং যা নিয়ে কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের বক্তব্য রাখলাম আপনাদের সামনে। যে বক্তব্যের পরিপ্রেক্ষিতে এই কথা বলেছিলেন জয়প্রকাশ মজুমদার, এবার শোনাবো সেই বক্তব্য। লক্ষাধিক মানুষের জনসভা করব মালদা দখল করার উদ্দেশ্যে। মালদা জেলার সভাপতি এবং সহসভাপতি ডিক্লেয়ার করেছে। এই শাসক দলের 2-4 জন এমএলএও আমার সাথে যোগাযোগ করছে, কিন্তু আমি তাদের করজোড়ে বলেছি যে আপনারা আমার দিকে এসেন না, আপনারা যেখানে আছেন সেখানেই লড়াই করুন। আমার নতুন ফেস আমি নতুন করে নতুন উদ্যমে কিছু মানুষকে আগামী দিনে প্রার্থী করব। হুমায়ুন কবির আমরা দেখেছি যে নতুন দল ঘোষণার পর থেকে মিমের সঙ্গে জোটের জল্পনা উস্কে দিয়েছেন, আর এবার মিমের রাজ্য সভাপতি জানালেন দ্রুতই সিদ্ধান্ত জানালেন আসাদুদ্দিন ওয়েসি। পাশাপাশি 26-এ পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদ জেলার কোন সংখ্যালঘুকে উপমুখ্যমন্ত্রী করার দাবি তুলেছে মিম। ওয়াইসি সাহেবের সঙ্গে আমার কোনো বসার ক্ষেত্রে কোনো বাদ বিচার নেই। আসাদুদ্দিন ওয়াইসি আমার নিজের মতামত জানাবেন ইনশাআল্লাহ খুব শীঘ্রই। 26-এর বিধানসভা ভোটে কি নতুন জোট সমীকরণ দেখবে রাজ্য? হুমায়ুন কবিরের নতুন দলের সঙ্গে মিমের জোট এখন কি শুধু সময়ের অপেক্ষা? বিধানসভা ভোটের আগে নতুন দল তৈরি করেছেন সাসপেন্ডেড তৃণমূল নেতা এবং বিধায়ক হুমায়ুন কবির। বিধানসভা ভোটে তিনি কিং মেকার হবেন বলেই ঘোষণা করেছেন। সেই সঙ্গে প্রথম থেকে আসাদুদ্দিন ওয়েসির মিমের সঙ্গে জোটের জল্পনা উস্কে দিয়েছেন। তৃণমূলকে হারাতে জোট আহ্বান জানিয়েছেন আইএসএফকে। জোট করে কে কত আসনে প্রার্থী দেবেন সেই কথাও বলেছেন হুমায়ুন কবির। আমি 135 বলেছিলাম, আজকের দিনে আমি বলছি 182টা আসনে প্রার্থী দেবো। আমাদের বাংলার রাজনীতিতে আগামী দিনে আমি এবং আইএসএফ আমরা একটা জোটবদ্ধ হচ্ছি, তার সঙ্গে আইএমএম। হুমায়ুন কবিরের প্রস্তাবের বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিলেও নতুন দাবি তুলেছে মিম। সোশ্যাল মিডিয়ায় মিমের তরফেই পোস্টার দেওয়া হয়েছে, যেখানে দাবি তোলা হয়েছে এবার রাজ্যের উপমুখ্যমন্ত্রী হবেন মুর্শিদাবাদ জেলার কোনো সংখ্যালঘু। আমি ওনার সঙ্গে দেখা করেছি, ওনার সঙ্গে আমার কথা হয়েছে 2-3 বার। হুমায়ুন কবির সাহেব যে বলছেন 70% 80% মুসলমান ওনার সঙ্গে আছে, অনেক কিং মেকার না কিং হবেন। আমি একটা কথা জানি, মুর্শিদাবাদের মানুষ, পশ্চিমবাংলা মুসলমান সংখ্যালঘু মানুষ আসাদুদ্দিন ওয়াইসি সাহেবকে বেছে নিয়েছে। আর আমরা দাবি করছি এইবার উপমুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ থেকে কেউ হোক, সংখ্যালঘু সমাজ থেকে মুর্শিদাবাদে উপমুখ্যমন্ত্রী পশ্চিমবাংলা হবেন। ওয়াইসির ঘনিষ্ঠ মহল থেকে আমাকে বারবার বলা হয়েছে, আমার সময় বের করতে পারলে আমি নিশ্চয়ই হায়দ্রাবাদে যাব বা তিনি আমার সঙ্গে বসবেন, এ নিয়ে কোনো সংশয় নয়। আপনার নওশাদের পার্টির পদাধিকারী কোথায় বসবো কি করব, আমি এইটুকু বলছি, তারা যদি তৃণমূলকে ক্ষমতাচ্যুত করতে চায় অবশ্যই হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টির সঙ্গে হাত মিলানো দরকার। 2021-এর বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের 7টি আসনে প্রার্থী দিলেও একটিতেও জিততে পারেনি মিম। এই প্রেক্ষাপটে মিমের সঙ্গে হুমায়ুন কবিরের নতুন দলের জোট প্রস্তাবকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। শূন্যর সাথে শূন্য যোগ করলেও শূন্য থাকবে, বিয়োগ করলেও শূন্য থাকবে, গুণ করলেও শূন্যই থাকবে। হুমায়ুন কবিরের এটা বোঝা উচিত যে বাংলার মানুষ, বিশেষ করে বাংলার সংখ্যালঘুরা, তারা ধর্মপ্রাণ, কিন্তু ধর্মকে যদি রাজনীতির আঙিনায় টেনে এনে রাজনীতির ব্যবসা করার চেষ্টা করা হয়, সবার আগে রুখে দাঁড়াবেন বাংলার সংখ্যালঘুরাই। হুমায়ুন কবির তো বলেছে আমি নিয়ন্ত্রক। হুমায়ুন এবং মিমের ভাষা তো একই, কিন্তু ওর হিডেন এজেন্ডা ওরও এক। নিয়ন্ত্রণ চাইছে, সরকারের নিয়ন্ত্রণ। কার্যত সুরাবুর্দি, মোহাম্মদ আলী জিন্নার স্বপ্ন পূরণ করছে মমতা ব্যানার্জি। বাকি যেটুকু আছে 26-এর জন্য অপেক্ষা করছে। যদি এরা আসতে পারে, বাংলাদেশের মতো, দীপু দাসের মতো ঘটনা, উদয় রাওর মতো ঘটনা ডেলি ঘটবে।
শেষ পর্যন্ত কার সঙ্গে কে হাত মেলাবে, কোন দলের সঙ্গে কার জোট হবে, উত্তর মিলবে কিছুদিনের মধ্যেই। পার্থপ্রতিম ঘোষ, রাজীব চৌধুরী, অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।